नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 31। স্বামী শুদ্ধানন্দ। ইহার ঠিক পরের দিন বাল্যবন্ধু রাজেন্দ্রনাথ ঘোষকে প্রসিদ্ধ বৈদান্তিক পণ্ডিত উত্তর জীবনে রামকৃষ্ণ সংঘে যোগদান করিয়া স্বামী বিরজানন্দজির নিকট সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী চিদ্ঘনানন্দ পুরী নামে পরিচিত হন। কৈশোরে সুধীর একবার বৈরাগ্যের আবেগে যখন গৃহ ছাড়িয়া কাশীধাম পর্যন্ত চলিয়া গিয়াছিলেন, তখন এই রাজেন্দ্রনাথও তাহার সঙ্গী ছিলেন। সঙ্গে লইয়া সুধীর পুনরায় স্বামীজির দর্শনার্থ গিয়াছিলেন। একখানি পকেট সংস্করণ উপনিষদ গ্রন্থাবলী প্রসন্ন শাস্ত্রীকৃত সেদিন পকেটে করিয়া লইয়া গিয়াছিলেন, যদি আজও আবার স্বামীজি উপনিষদ আবৃত্তি করিতে বলেন এই আশঙ্কায়। স্বামীজির নিকট সেদিন এক ঘর লোক, কিন্তু যাহা ভয় ঠিক তাহাই হইল। ঘুরিয়া ফিরিয়া সেই কঠোপনিষদের প্রসঙ্গই আবার উঠিল। সুধীর তো পকেট হইতে ছোট বইটি বাহির করিয়া কঠোপনিষদের গোড়া হইতে পাঠ করিতে আরম্ভ করিয়া দিলেন। মূর্তিমান উপনিষদের সম্মুখে বসিয়া সুধীর বিদ্যুৎ চালিত যন্ত্রের ন্যায় পাঠ করিয়া যাইতেছেন। স্বামীজি মাঝে মাঝে তাহার স্বভাবসিদ্ধ ওজস্বিনী ভঙ্গিতে উপনিষদ উক্ত মন্ত্রগুলির অপূর্ব ব্যাখ্যা করিয়া উপস্থিত সকলের মধ্যেই যেন ব্রহ্মতেজ সঞ্চারিত করিতেছিলেন। সুধীরের নিজের ভাষায়, এই 2 দিনের উপনিষদ প্রসঙ্গে স্বামীজির উপনিষদের শ্রদ্ধা ও অনুরাগের কিয়দংশ আমার ভিতর সঞ্চারিত হইয়া গিয়াছিল। স্বামীজির দ্বারা এইভাবে অনুপ্রাণিত সুধীরের উপনিষদ প্রীতি আমৃত্যু ছিল। উপনিষদকে স্বামীজি যেন তাহার রক্তস্রোতের সহিত মিশাইয়া দিয়াছিলেন। স্বামীজির কুম্ভকণ্ঠের উপনিষদ উচ্চারণ সুধীরের হৃদয়তন্ত্রীতে তাই ঝঙ্কার তুলিত চিরকাল। স্বামীজির অস্ফুট স্মৃতিতে তিনি উত্তর জীবনে লিখিয়াছেন, বিভিন্ন সময়ে তাহার মুখে উচ্চারিত বিভিন্ন সুর, লয় ও তালে তেজস্বিতার সহিত পঠিত উপনিষদের এক একটি মন্ত্র যেন এখনও দিব্য কর্ণে শুনিতে পাই। যখন পরচর্চায় মগ্ন হইয়া আত্মচর্চা ভুলিয়া থাকি, তখন শুনিতে পাই তাহার সেই সুপরিচিত কিন্নর কণ্ঠোচ্চারিত উপনিষদুক্ত বাণীর দিব্য গম্ভীর ঘোষণা। তমেবৈকং জানাথ আত্মানম অন্যা বাচো বিমুঞ্চন্থামৃতশস্য সেতু। সেই একমাত্র আত্মাকে জানো, অন্য বাক্য সব পরিত্যাগ করো। তিনিই অমৃতের সেতু। যখন আকাশ ঘোর ঘটাচ্ছন্ন হইয়া বিদ্যুল্লতা চমকিতে থাকে, তখন যেন শুনিতে পাই সেই আকাশস্থা সৌদামিনীর দিকে অঙ্গুলি বাড়াইয়া বলিতেছেন, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুৎ ভান্তি কুতূহলমগ্নি তমেব ভান্তমনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমেদং বিভাতি। সেখানে সূর্যও প্রকাশ পায় না, চন্দ্র তারাও নহে,
এইসব বিদ্যুৎও সেখানে প্রকাশ পায় না। এই সামান্য অগ্নির কথা কি? তিনি প্রকাশিত থাকাতে তাহার পশ্চাৎ সমুদয় প্রকাশিত হইতেছে, তাহার প্রকাশে এই সমুদয় প্রকাশিত হইতেছে। অথবা তখন তত্ত্বজ্ঞানকে সুদূর পরাহত মনে করিয়া হৃদয় হতাশায় আচ্ছন্ন হয়, তখন যেন শুনিতে পাই স্বামীজি আনন্দোৎফুল্ল মুখে উপনিষদের এই আশ্বাসবাণী আবৃত্তি করিতেছেন, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্থু। উৎস শ্বেতাশতরোপনিষদ 2/5। বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা হতি মৃত্যুমেতি নান্যং পন্থা বিদ্যতেহনায়। উৎস শ্বেতাশতরোপনিষদ 3/8। অর্থাৎ, হে অমৃতের পুত্রগণ, হে দিব্যধাম নিবাসীগণ, তোমরা শ্রবণ করো। আমি সেই মহান পুরুষকে জানিয়াছি, যিনি আদিত্যের ন্যায় জ্যোতির্ময় ও অজ্ঞানান্ধকারের অতীত। তাহাকে জানিলেই লোকে মৃত্যুকে অতিক্রম করে। মুক্তির আর দ্বিতীয় পন্থা নাই। দিন যায়, রাত্রি যায়, সুধীর কোন অনির্বচনীয় আনন্দের স্রোতে ছুটিয়া চলিয়াছেন। তাহার সমগ্র ভাবনাতে, সমস্ত সত্তাতে স্বামীজি ধীরে ধীরে জুড়িয়া বসিতেছেন। গুজরাটি পণ্ডিত মণ্ডলী যেদিন স্বামীজির সহিত শাস্ত্র বিচার করিবার জন্য আসিয়াছিলেন, সুধীরও সেদিন মঠে উপস্থিত ছিলেন। অহংকৃত পণ্ডিতগণ বিচারে পরাভব মানিয়াও অবশেষে মন্তব্য করিয়াছিলেন, স্বামীজি তাদৃশ পণ্ডিত নন, তবে উহার চক্ষুতে এক মোহিনী শক্তি আছে। সেই শক্তি বলেই তিনি নানা স্থানে দিগ্বিজয় লাভ করিয়াছেন। সুধীর বেড়াইতে বেড়াইতে গঙ্গা তীরে গিয়া পণ্ডিতগণের এই হেন মন্তব্য শুনিয়া বিস্ময়ে স্বগতোক্তি করিয়াছিলেন। চক্ষে এ মোহিনী শক্তি স্বামীজির কোথা হইতে আসিল, তা জানিবার জন্য যদি কৌতূহল হয়, তবে তাহার শ্রীগুরুর সহিত দিব্য সম্বন্ধ এবং অপূর্ব সাধন বৃত্তান্ত একবার শ্রদ্ধার সহিত আলোচনা করো, ইহার সন্ধান পাইবে। স্বামীজির সাক্ষাৎ দর্শন লাভের পর হইতে 2টি মাস কাটিয়া গিয়াছে। স্বামীজির আকর্ষণ ঠেলিয়া সুধীরের পক্ষে আর সংসারে থাকা সম্ভব হইতেছিল না। পড়াশোনা বন্ধ হইয়া গিয়াছে, BA পরীক্ষা দেওয়া অসম্ভব হইল। আবাসগৃহকে পাতকুয়ার ন্যায় মনে হইতে লাগিল। উল্লেখ থাকা প্রয়োজন যে কনিষ্ঠ সহোদর সুশীল ইতোমধ্যেই সংসার ত্যাগ করিয়া আলমবাজার মঠে গিয়া যোগ দিয়াছেন। সুধীরের বৈরাগ্য বহ্নি ইহাতে কিছুমাত্র স্তিমিত তো হয়ই নাই, বরং উত্তরোত্তর উহার দাহ তাহাকে আরও ব্যাকুল করিয়া তুলিয়াছিল। এই কালের মানসিক অবস্থা তাহার নিজের মুখের বর্ণনায় এইরূপ। আমার ছোট ভাই স্বামী প্রকাশানন্দ প্রথম মঠে যোগদান করেন। তার সাধু হওয়ার পর বেশ কিছুদিন আমার যে কি অবস্থা গিয়েছে তা বলার নয়। বাড়ি ছেড়ে সাধু হওয়া কি বাড়িতে থেকেই ধর্মজীবন যাপন করা, কোনটি আমার সিদ্ধি লাভের সহায়ক হবে, এই চিন্তায় বিষম সংশয়াকুল চিত্তে মাসের পর মাস কাটিয়েছি। মনে ঘোর অশান্তি, কিছুই স্থির করে উঠতে পারছিলাম না। আলমবাজার মঠে যাতায়াত নিয়মিত চলছে। এমন সময়ে একদিন একজন সাধুর মুখে শুনলাম, ওই যে গাজনের সন্ন্যাসী দেখছ,
এরাও ঠিক ঠিক করলে যে কদিনের জন্যই হোক সংসারীদের চেয়ে এরা অনেক উঁচুতে। এই কথা শোনা মাত্রই মনে জোর এত পেলুম যে সেই দিনই সাধু হওয়ার সংকল্প ঠিক করে ফেললাম। মনে আর কোনো দ্বিধা থাকল না। 1897 খ্রিস্টাব্দের এপ্রিল তখন। সুধীর গৃহত্যাগ করিয়া আলমবাজার মঠে আসিয়া যোগদান করিলেন। স্বামীজি তখন দার্জিলিংয়ে। যাহা হোক, 2-4 দিনের মধ্যেই স্বামীজি মঠে আসিয়া পড়িলেন। সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী যোগানন্দজি, স্বামীজির শিষ্য আলাসিঙ্গা পেরুমল, কিডি, জি জি নরসিংহাচারিয়া প্রমুখ। স্বামীজি তো সুধীরকে দেখিয়া পরম আনন্দিত হইলেন। স্নেহ ভরে কখনো কখনো তাহাকে খোকা বলিয়া ডাকিতে লাগিলেন। সুধীরও স্বামীজির পদপ্রান্তে স্থান পাইয়া ভাবিলেন, এতদিনে তিনি নিজস্ব ঘরে আসিয়া আশ্রয় লাভ করিয়াছেন। মঠে পুরাতন ও নূতন সাধু ব্রহ্মচারীর সংখ্যা ক্রমেই বাড়িতেছিল। মঠের সকলের জন্য, বিশেষ করিয়া নবাগতদের জন্য একটি নির্দিষ্ট শিক্ষা প্রণালী ও কর্মধারা প্রবর্তিত হওয়া বিশেষ বাঞ্ছনীয় বলিয়া অনেকেই অনুভব করিতেছেন তখন। স্বামীজির নবদীক্ষিত সন্ন্যাসী স্বামী নিত্যানন্দজি এ সম্পর্কে স্বামীজিকে বলিলেন, এখন অনেক নতুন নতুন ছেলে সংসার ত্যাগ করে মঠবাসী হয়েছেন। তাদের জন্য একটা নির্দিষ্ট নিয়মে শিক্ষাদানের ব্যবস্থা করলে বড় ভালো হয়। স্বামীজি এই প্রস্তাবে খুশিই হইলেন এবং মঠস্থ সকলকে তাহার কাছে ডাকিতে বলিলেন। সসম্ভ্রমে সকলেই আসিয়া স্বামীজিকে ঘিরিয়া বসিলে স্বামীজি বললেন, একজন কেউ লিখতে থাক, আমি বলি। কেহই স্বামীজির সম্মুখে কলম লইয়া বসিতে সাহসী হইতেছিলেন না। যুবক সুধীর কতকটা ফরওয়ার্ড ও বেপরোয়া ছিলেন। যদিও মাত্র 4-5 দিন হইল তিনি মঠে যোগ দিয়াছেন। নিঃসংকোচিত্তে কাগজ কলম লইয়া তিনিই আগাইয়া আসিলেন। স্বামীজিও খুব প্রসন্ন হইয়া নিয়মাবলী বলিয়া যাইতে লাগিলেন। সুধীর একাগ্র মনে হুবহু নকল করিয়া লইলেন। নিয়মগুলি বলিবার পূর্বে স্বামীজি একটি কথা বুঝাইয়া দিলেন, দেখো, এইসব নিয়ম করা হচ্ছে বটে, কিন্তু প্রথমে আমাদের বুঝতে হবে এগুলি করবার মূল লক্ষ্য কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব নিয়মের বাইরে যাওয়া। তবে নিয়ম করার মানে এই যে আমাদের স্বভাবতই কুনিয়ম রয়েছে, সুনিয়মের দ্বারা সেই কুনিয়মকে দূর করে দিয়ে শেষে সব নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলে শেষে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। পরে একে একে নিয়মগুলি সব লেখানো হইয়া গেলে স্বামীজি সুধীরকে বলিলেন, দেখো, একটু দেখে শুনে নিয়মগুলি ভালো করে কপি করে রাখো। দেখিস যদি কোনো নিয়মটা নেগেটিভ, নেতিবাচক লেখা হয়ে থাকে সেটাকে পজিটিভ করে দিবি। স্বামীজি প্রণীত এবং সুধীর মহারাজ কর্তৃত শ্রুত লিখিত এই নিয়মগুলি কালে বেলুড় মঠের নিয়মাবলী রূপে পরিণত হয়। শুদ্ধচিত্ত ত্যাগব্রতী সুধীরকে স্বামীজি ব্রহ্মচারী শুদ্ধানন্দ নামে সংঘভুক্ত করেন এবং পরে একদিন 1897 খ্রিস্টাব্দের মে 1303 সালের 19 বৈশাখ কৃপা করিয়া তাহাকে মন্ত্র দীক্ষা প্রদান করেন। শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীর দীক্ষাও ওই একই দিনে আলমবাজার মঠে ঠাকুর ঘরে হইয়াছিল। মহামন্ত্র দান করিবার পূর্বে স্বামীজি শুদ্ধানন্দকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোর সাকার ভালো লাগে না নিরাকার ভালো লাগে? শুদ্ধানন্দ উত্তর দিয়াছিলেন,
কখনো সাকার ভালো লাগে, কখনো নিরাকার ভালো লাগে। ব্রহ্মবিদ বরিষ্ঠ স্বামীজি ইহাতে বলিয়াছিলেন, তা নয়, গুরু বুঝতে পারেন কার কি পথ, হাতটা দেখি। এই বলিয়া শিষ্যের দক্ষিণ হাত নিজ হাতে ধরিয়া ধ্যান করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে হাত ছাড়িয়া দিয়া অন্যান্য 2-4 কথার পরে স্বামীজি বলিলেন, এই মন্ত্রে তোর সুবিধা হবে। শরৎবাবুর দীক্ষা কিছু পূর্বেই হইয়া গিয়াছে। সম্মুখে 2-1টি লিচু পড়িয়াছিল। স্বামীজি শুদ্ধানন্দকে সেইগুলি লইয়া গুরুদক্ষিণা দিতে আদেশ করিয়াছিলেন। শুদ্ধানন্দের স্বহস্ত লিখিত অপ্রকাশিত এক স্মৃতি প্রসঙ্গ হইতে জানা যায় যে 1898 সালের জুলাই-সেপ্টেম্বরে যখন তিনি আলমোড়ায় লালা বদ্রী শাহের বাড়িতে স্বামী নিরঞ্জনানন্দজির সাহচর্যে থাকিয়া সাধন ভজনে রত ছিলেন, সেই কালে নিরঞ্জনানন্দজি তাহাকে আনুষ্ঠানিক বিরজা হোম করিয়া সন্ন্যাস প্রদান করেন এবং অতঃপর তিনি স্বামী শুদ্ধানন্দ নামে পরিচিত হন। স্বামীজির অন্যতম অন্তরঙ্গ শিষ্য স্বরূপানন্দ তখন আলমোড়াতে প্রবুদ্ধ ভারত পত্রের সম্পাদন কার্যে নিযুক্ত ছিলেন। তাহার ব্যক্তিগত দিনলিপিতে উল্লেখ দেখা যায়, শুদ্ধানন্দ শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সম্মুখে নিরঞ্জনানন্দজির নিকট সন্ন্যাস গ্রহণ করেন 16 সেপ্টেম্বর 1898। স্বামীজি একদিন শুদ্ধানন্দ প্রমুখ সকল শিষ্যকে ঠাকুর ঘরে লইয়া গিয়া নিজের কাছে বসাইয়া সাধন ভোজন সম্বন্ধে অনেক উপদেশ দিয়াছিলেন এবং আসন, প্রাণায়াম, ধ্যান, জপ, প্রার্থনাদি স্বয়ং শিখাইয়াছিলেন। স্বামীজির আদেশে অতঃপর স্বামী তুরীয়ানন্দজি এই সকল নবীন সাধককে অনেক দিন ধরিয়া সাধন অনুষ্ঠান করাইয়াছিলেন। এইবার এই চিন্তা করো, তারপর এই রকম করো বলিয়া তুরীয়ানন্দজি স্বয়ং অনুষ্ঠান করিয়া স্বামীজি প্রোক্ত সাধন প্রণালী মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীদের অভ্যাস করাইয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।